দেব না, কোন দেশ রাজি হয়নি। ভারত যদিও এখন পর্যন্ত অফিসিয়ালি রাজি হয়নি, কিন্তু এখন পর্যন্ত তিনি সেখানেই আছেন। ওখান থেকে এখন শুরু করেছেন নতুন এক চক্রান্ত। হ্যাঁ কি হলো তো নতুন ষড়যন্ত্র শুরু করছে চক্রান্ত। যখন মানুষের সামনে দাঁড়াতে পারে না, এখন আমাদের হিন্দু ভাইদেরকে ঢাল হিসেবে আগে বাড়াই দিতে চায়। এটাই হচ্ছে তাদের একটা কৌশল, খেলা, অপচেষ্টা। যখনই তারা হাঁটতে থাকবে, যখনই আপনার জনগণ তাদের কাছ থেকে মুখ ঘুরাই নিবে, নির্বাচনে হেরে যাবে, আন্দোলনে হেরে যাবে, তখন তারা বলবে যে হিন্দু ভাইদের উপর অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে। এই যে আমার মা বোনেরা এখানে আছেন, আমার দাদারা আছেন, কাকারা আছেন, তারা খুব ভালো করে জানেন যে এই বাংলাদেশে সহজে কখনোই আপনার রায়ত হয় না, কখনো হিন্দু মুসলমানের যুদ্ধ হয় না। দিনের পর দিন, হাজার বছর ধরে এই মাটিতে, এই বাংলাদেশে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একসাথে একটা গাছে অনেক ফুলের মতো ফুটে রয়েছে, তাই না বন্ধুগণ? আমরা পরস্পরের ঈদে, পার্বণে, দুর্গা পূজায় সবাই যাই না? যাই। তাদের বাসায় গিয়ে আমরা বাতাসা খাই, আমার বাতাসা ঈদের দিন এসে তারা ক্ষীর খায়, পায়েস খায়, আপনার সেমাই খায়, তাই না? এই সম্পর্ক আমাদের। সেখানে এরা ফাটল ধরাতে চায়, তারা প্রমাণ করতে চায় যে বাংলাদেশ এখানে হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার করছে, নির্যাতন করছে। এমন ভাবে এটাকে ছড়াতে চায় যে ছড়িয়ে তা আন্তর্জাতিক ভাবে বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করতে চায়। গতকাল পর্যন্ত আমার কাছে 10টা বিদেশি টেলিভিশন ইন্টারভিউ করেছে। তাদের কথা, তোমরা কি বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার করছে, নির্যাতন করছে? আমাদের কথা খুব পরিষ্কার। রাজনৈতিক যখন পট পরিবর্তন হয়, তখন একটা টার্মের হয়, গোলযোগ হয়। সেই গন্ডগোলটা কোনোদিনই ধর্মীয় নয়, সেটা রাজনৈতিক। ধরেন যে লোকটা আওয়ামী লীগ করে, সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, তার বাড়িতে হঠাৎ করে একটা আক্রমণ হতে পারে, এই দেশে সেটা হয়। সেটাকে কি হিন্দু মুসলমান বলে চিহ্নিত করা হয়, তার সঠিক বিচার হবে? কারণ যখন মুসলমান নেতাদের বাড়িতে আক্রমণ হয়, তখন তো তার কথা কেউ বলে না, তখন তো তার কথা কেউ বলে না। বন্ধুরা, তাই আজকে আমার স্বপ্ন থেকে আসা একটাই উদ্দেশ্য। আমি জানি গড়িয়া, সুগারপুকুরি, বালিয়া, বড়গ্রাম, রঘুনাথপুর, আমাদের সালন্দর, এইসব এলাকায় আমাদের অনেক হিন্দু ভাই বোন আছে, তাই না? এবং আমরা প্রত্যেকবার নির্বাচনে আসি, তাতে আমরা ভোট পাই, সব সময় ভোট পেয়েছি। তাকে কেন এরা চিহ্নিত করতে চাইবে যে তারা আর মুসলমানরা আলাদা? হিন্দু মুসলমান আলাদা নয়, রাজনীতি আলাদা হতে পারে, কিন্তু ধর্মীয় কোনো বিভেদ এখানে নাই বলতে পারে। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে এই ধরনের প্রচেষ্টা আপনারা করছেন, আপনাদের উদ্দেশ্য ভালো না, উদ্দেশ্য খারাপ। আপনারা বাংলাদেশে আবার একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চান। আপনারা ভুলে যাবেন না যে আপনাদের নেত্রী দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কখন দেশ ছেড়ে পালায় মানুষ? যখন সে এত অপকর্ম করে যে তার আর দাঁড়াবার জায়গা থাকে না। এই দেশে যখন তাকে কেউ আর জায়গা দিতে চায় না, তাই না? তাই কিনা বলেন? কখন পালায়? উল্টে পালায় যখন পিঠ দেওয়ালে থেকে যায়, মানুষ আর থাকে না, তাই না? হাসিনা কি এখন কোনো মানুষ চায়? চায় নাকি ভাই? কেন চায় না? এত অত্যাচার করতে, এত নির্যাতন করতে, এত চুরি করতে। আজকে খবর কাগজে দেখলাম ৯২,০০০ কোটি টাকা সে পাচার করে দিচ্ছে।
তার দল আছে 92,000 কোটি টাকা এই কিছুদিনের মধ্যে ব্যাংকগুলোকে খাই ফেলছে, গিরে ফেলছে। একটা ব্যাংক ঠিক নাই, সব ভাঙে পড়ে যাচ্ছে। আপনার মেগা প্রজেক্ট বানিয়েছে, মেগা প্রজেক্ট কি বলে উড়াল সেতু, উড়াল রেল, তারপরে কি আরো কি কি সমস্ত রূপপুর আণবিক সেন্টার যেখানে আণবিক শক্তি উৎপাদন করবে। ওতে একটা বালিশের দামটা আছে 37,000 টাকা, 37,000, চিন্তা করেন। তারপরে চিটাঙ্গে আন্ডারগ্রাউন্ড নদীর তল দিয়ে বানিয়েছে টানেল, দরকার ছিল না এগুলো, এগুলো আস্তে আস্তে করতে হবে। কিন্তু এই টাকাগুলো সমস্ত অর্ধেকের বেশি তাদের